জাভাস্ক্রিপ্ট হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা হলো ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এটা এখন মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড প্রায় সব জায়গাতেই ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্টের আগে ওয়েবসাইট ছিল খুবই সিম্পল এবং এক্সট্রিমলি স্ট্যাটিক। এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে বিভিন্ন ইনফরমেশন বা তথ্য দেখানো হতো, মানে ইউজার ওয়েবসাইটে যাবে, কিছু পড়বে, জানবে এবং চলে আসবে, এই আর কি। তো সাধারণ মানুষের আরও বেশি কাজের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে এবং ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করার জন্য ব্র্যান্ডেন ইক হচ্ছে 10 দিনে এই জাভাস্ক্রিপ্টটা তৈরি করে, নেটস্ক্যাপ নামক একটা ব্রাউজারের জন্য আর কি। তো ওয়েবসাইট মূলত তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, যেমন এইচটিএমএল, যেটা মাস্ট লাগবে একটা ওয়েবসাইটের জন্য। সিএসএস, স্টাইল, ডিজাইন বা সুন্দর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ইন্টারঅ্যাক্টিভিটি বা কিছু করার জন্য, মানে ইন্টারঅ্যাকশন ঘটানোর জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। ওয়েবসাইটের কন্টেন্ট আপডেট ডাইনামিকভাবে আপডেট করার জন্য বা মাল্টিমিডিয়া যেমন ভিডিও অন করা, পজ করা, অডিও প্লে করা, এসব কন্ট্রোল করার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। মানে জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছু করা যাবে না আর কি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু টার্ম আছে। তার মধ্যে একটা হলো, এটা কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্টটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, যে কম্পিউটার এটা কিন্তু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, মানে বাইনারি ডিজিট ছাড়া আর কিছু বোঝে না। অপরদিকে মানুষ কিন্তু 0 আর 1 দিয়ে তেমন কিছু একটা বুঝতে পারে না। তো যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের কাছাকাছি, দেখলে পড়তে বা একটু একটু বুঝতে পারে যে কি হচ্ছে, সেগুলোকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি তেমন একটা কিছু বুঝতে পারবেন না, এই যেমন 0 1 অথবা কিছু সিম্বলিক ওয়ার্ড দিয়ে লিখে রাখে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো, মেশিনের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, তো সেগুলো আর কি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি, সি শার্প ইত্যাদি। তো আরেকটা টার্ম আসে, যে আরেকটা বিষয়, সেটা হলো ইন্টারপ্রেটেড নাকি কম্পাইল। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলার, মানে অলমোস্ট ইমিডিয়েটলি রেডি হয়ে থাকবে এইরকম আর কি। তো এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই, যে আপনি যদি মাছ মাংস খেতে চান তাহলে আপনাকে রান্না বান্না করে বা প্রসেস করে খেতে হবে, কিন্তু আপনি যদি ফল খেতে চান, যেমন আপেল, আঙ্গুর, তাহলে কিন্তু আপনি সরাসরি খেতে পারবেন। সো কম্পাইল যেগুলো করে, তারা কোডগুলোকে নিয়ে প্রসেস করে আর একটা নতুন আউটপুট দেয়, সেই নতুন আউটপুট দিয়ে কাজ করে আর কি। আর ইন্টারপ্রেটেডগুলো হচ্ছে অল্প অল্প করে নিয়ে সরাসরি কাজ করে ফেলে, অত বেশি কনভার্ট করার লাগে না, এইরকম আর কি। তো এটা গেল হচ্ছে ইন্টারপ্রেটেড নাকি কম্পাইল। আর জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারে কিভাবে রান করে, এটা এটা নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে সামারি হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডটা একটা ইঞ্জিনের কাছে যায়, বিভিন্ন ব্রাউজার বিভিন্ন ইঞ্জিন ব্যবহার করে, যেমন গুগল ক্রোম V8 নামক ইঞ্জিন ব্যবহার করে। তো ইঞ্জিনের কাছে যায়, এটা পার্স হয়, তারপরে মেশিন কোডে রূপান্তরিত হয়, এরকম প্রসেস হয়ে কোডটা রান করে আর কি। তো জাভাস্ক্রিপ্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা রান করতে পারি, যেমন ব্রাউজারে, আপনি ব্রাউজারে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে আশেপাশে কনসোল নামক একটা জায়গা দেখতে পাবেন। তো এখানে চাইলে কিন্তু আমরা কি বলে জাভাস্ক্রিপ্ট রান করতে পারি, যেমন কনসোল লগ যদি করি, যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এবং ইন্টার প্রেস করলাম, এখানে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। বা এখানে কিন্তু আমরা বিভিন্ন টাইপের যোগ বিয়োগ, গুণ ভাগ, এসব কিন্তু করতে পারি। তো এই কনসোলে আমরা জাভাস্ক্রিপ্ট রান করতে পারি আর কি। তো এভাবে আমরা এই কনসোলে জাভাস্ক্রিপ্টটা রান করতে পারি। আরেকটা হতে পারে যে আরেকটা
যেটা হলো আপনি আপনার কি বলে কম্পিউটারে আর কি নোট জেসটা ইনস্টল করে নেবেন। নোট জেস হচ্ছে রান টাইম একটা ইঞ্জিন আর কি, ওই যে গুগল ক্রোমের যে V8 ইঞ্জিন সেটা আর কি বের করে এনে আম, বানানো হয়েছে। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। এবং এটা যদি দেখতে চান তাহলে আপনি যে ইনস্টল হয়েছে কিনা নোট-V লিখে এন্টার চাপ দিলে যদি কোনো নাম্বার দেখায় তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা আপনার কম্পিউটার ইনস্টল হয়েছে। তারপরে আপনি আপনার কোনো একটা ফোল্ডার ভিজুয়াল স্টুডিও কোডে বা অন্য কোনো কোড এডিটরে ওপেন করে নেবেন, এবং এখানে একটা যদি আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এখানে যদি আমি লিখি কনসোল লগ, তো এটা যদি এটা সেভ করে নিতে হবে। তো এটা এটা যদি রান করতে চাই তাহলে Ctrl+J বা Ctrl+Backtick প্রেস করে টার্মিনাল ওপেন হবে। তো এখানে কিন্তু আমরা নোট যে ইনস্টল করলাম যেটা নোট.js ওয়েবসাইট থেকে, তো সেটা এই নোটটা লিখে যদি এই ফাইলটার নাম লিখে এন্টার দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেখাচ্ছে যে এখানে যেটা কনসোল লগে ছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি এটা চেঞ্জ করি এবং এটা যদি আবার এই নোট script.js লিখে এন্টার দিই তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো এভাবে আমরা নোট.js এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে কি করতে পারি, এই জাভাস্ক্রিপ্টটা রান করতে পারি। এছাড়াও বিভিন্ন অনলাইনে আমরা জাভাস্ক্রিপ্ট রান করতে পারি, যেমন কোড পেন সহ আরও অনেক কিছু আছে। তো এইসব জায়গায় আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে